गुड आफ्टरनून एवरीवन। এখন ঘড়িতে 2টো মতো বাজে। আমরা গুলমার্গ থেকে ফিরে গেছি। এবার আমরা যাব টিউলিপ গার্ডেন দেখতে। তার আগে একটু খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। আমরা সবাই মিলে নিয়েছি ধোসা। বাবা আর আমার মেয়ে খাচ্ছে মশলা ধোসা, আমরা খাচ্ছি প্লেন ধোসা। আমরা এখন চলে এসেছি টিউলিপ গার্ডেনের সামনে। এখানে এখন টিকিট কেটে নেব 70 রুপিস পার হেড। এরপর আমরা ঢুকে গেছি টিউলিপ গার্ডেনে। ডাল লেক থেকে টিউলিপ গার্ডেনের ডিস্টেন্স 7 কিলোমিটারের মতো। এখান থেকে ডাল লেকের এখান থেকে টিউলিপ গার্ডেন পর্যন্ত সমস্ত রকমের অটো ট্যাক্সি ভাড়া পাওয়া যায়। টিউলিপ গার্ডেন পুরোটা এক্সপ্লোর করার জন্য হাতে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা সময় নিয়ে যাওয়া উচিত। মার্চ মাসের লাস্ট উইক থেকে এপ্রিল মাসের পুরোটাই এই টিউলিপ গার্ডেন খোলা থাকে। এখনও দেখুন সব গাছে পুরো ফুল হয়নি। মোটামুটি এপ্রিলের মাঝামাঝি থেকে পুরো গার্ডেন ভর্তি হয়ে যায়। মার্চ মাসেও কয়েকটা দিক ফুল ফুটেছে, কয়েকটা দিক ফাঁকা আছে। এই সময়টা কাশ্মীরে আসারও উপযুক্ত সময়। এই টিউলিপ গার্ডেনটির নাম দ্য ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন। পুরো টিউলিপ গার্ডেনে প্রায় 1 লাখেরও বেশি ফুল ফোটে আর প্রায় 40 রকমের ভ্যারাইটিস ও কালার আছে। এটি এশিয়ার বৃহত্তম টিউলিপ গার্ডেন। পুরো টিউলিপ গার্ডেনটা 30 একর জমির ওপর আছে। টিউলিপ ফুল তো আছেই, টিউলিপ ফুল ছাড়াও এখানে আরও অনেক রকমের গাছ বা ফুল দেখতে পাওয়া যায়। এত টিউলিপ গাছ, এত টিউলিপ ফুল, তার সঙ্গে এত ভ্যারাইটিস কালার দেখে মন পুরো জুড়িয়ে গেল। অপূর্ব লাগলো, অপূর্ব সুন্দর। এই টিউলিপ গার্ডেনে ঢুকে অমিতাভ আর রেখার একটা গানই মনে হচ্ছিল, দেখা এক ख्वाब तो सिलसिले हुए, दूर तक निगाहों में गुल खिले हुए।
প্রায় 3 ঘন্টা টিউলিপ গার্ডেনে কাটিয়ে এবার আমাদের বেরিয়ে যাওয়ার পালা। আমরা এখন চলে এসেছি পরিমহল দেখতে। এখান থেকে ডাল লেকের অপূর্ব সৌন্দর্য দেখা যায়, পুরো ডাল লেকটা এখান থেকে দেখা যায়। পরিমহলে বড়দের জন্য টিকিট 25 টাকা, ছোটদের জন্য টিকিট 12 টাকা। পরিমহল 7টা স্টেপে ভাগ করা আছে। এটা বানিয়েছিলেন দারা শিকো, যিনি ছিলেন শাহজাহানের সবচেয়ে বড় পুত্র। পরিমহলের যেখান দিয়ে প্রবেশ পথ সেটা 3 নম্বর অংশ। এখানেই দারা শিকো অ্যাস্ট্রোনমি ও অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করতেন। এই জায়গাটা এত সুন্দর, এত শান্ত ছিল যে এখানের পরিবেশ তার অত্যন্ত ভালো লাগতো। লালচক থেকে এখানকার দূরত্ব 10 কিলোমিটার। দারা শিকোর ওয়াইফ পরির নাম অনুসারে এই জায়গার নাম হয় পরিমহল। পরিমহল 122 মিটার লম্বা আর 62 মিটার চওড়া। এটা 7টা তলা ভাগ করা আছে। প্রত্যেকটা তলায় একটা করে ছাদ আছে। সেই ছাদে বাগান আছে, সুন্দর বাগান আছে। এখন এখান থেকে পুরো ডাল লেকটা দেখা যাচ্ছে। দেখুন, এটা পুরো ডাল লেক। পরিমহল থেকে পুরো ডাল লেকের ভিউ পাওয়া যায়। কাশ্মীর বেড়াতে আসলে অবশ্যই পরিমহল দেখে আসবেন। এখান থেকে পুরো শ্রীনগরের ভিউ অপূর্ব সুন্দর লাগে। আমরা পরিমহল দেখে চললাম লালচকের উদ্দেশ্যে। লালচকে শ্রীনগরের মেন মার্কেট। এখানে খুব সুন্দর একটা ঘড়ি আছে। এই যে এটা, এখানে জায়গাটা বেশ সুন্দর। আমরা লালচকে কিছুক্ষণ কাটিয়ে কিছু মার্কেটিং করে নিলাম, তারপর আবার হোটেলের উদ্দেশ্যে ফিরে গেলাম। যদি ব্লগটায় কিছু ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।